নীলমাধবের সন্ধান পাক আর না পাক তারা কিন্তু সবাই উপহার পাবে। এবার রাজা বলছেন কি, শোনো ব্রাহ্মণ, সবাই মিলে যাবে তো বলে, কিন্তু আমার এক বিশ্বস্ত ব্রাহ্মণ আছে, সেই বিশ্বস্ত ব্রাহ্মণকে আমি তোমাদের সঙ্গে পাঠাতে চাই। সেই বিশ্বস্ত ব্রাহ্মণের নাম কি মহারাজ? এতজন ব্রাহ্মণকে বিশ্বাস করা গেল না। আপনার বিশ্বস্ত ব্রাহ্মণের নাম কি? বিদ্যাপতি। আমার বন্ধু সুলভ ব্যক্তি, আমার বন্ধু স্থানীয় লোক, এই শোনো বিদ্যাপতি, এসে তুমি মাধবের সন্ধানে যাও। এই ব্রাহ্মণদের সঙ্গে তুমিও আমার মাধবের সন্ধান করবে। বিদ্যাপতি এলো রাজার আহ্বান শুনে রাজ দরবারে, কিন্তু আসলে বিদ্যাপতি কি বলছে, মহারাজ আপনার আজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না, আমি ওই নীলমাধবের সন্ধানে যাব মহারাজ, তবে একটা শর্ত। কি শর্ত? যদি নীলমাধবের সন্ধান আমি পেয়েও যাই, তবে আপনার ওই ঘোষিত পুরস্কার আমি গ্রহণ করব। কেন বিদ্যাপতি? সবাই এই পুরস্কারের লোভে সবাই ছুটে এসেছে, আর তুমি কেন এই পুরস্কার নেবে না বলছো? তুমি কেন পুরস্কার গ্রহণ করবে না বলছো? মহারাজ একবার ভেবে দেখেছেন মহারাজ, যদি আমি নীলমাধবের দেখা পেয়ে যাই, নীলমাধবের সাক্ষাৎ পেয়ে যাই, তার থেকে আর কি বহুমূল্য ধন আপনার কাছে আছে মহারাজ? নীলমাধবের সন্ধানে করা মানে জগতের সুদুর্লভ ধন আমি প্রাপ্ত হব মহারাজ। একবার ভেবে দেখুন, আপনিও সেই ধনের ধনী আগে হতে পারবেন না, সেই ধনকে আমি চেনাবো, তবেই আপনি চিনবেন মহারাজ তার কাছে আমার কি বহুমূল্য ধন আছে মহারাজ। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে জড়িয়ে ধরলে রাজা ইন্দ্রদ্যুম্ন, এসো বিদ্যাপতি, এ কারণের জন্য তোমাকে বড় বিশ্বাস করি গো, তুমি আমার পরম বন্ধু। সত্যি বলেছ বেশ, আমি শর্তে রাজি হলাম, তোমাকে উপহার দেব। আর কেন দেরি? কি গো, আর বিলম্ব নয়, চলো সবাই ব্রাহ্মণের দল, তোমরা রাজার আজ্ঞা বহন করো, দলে দলে আমরা চলবো নীলমাধবের সন্ধানে। শ্রী হরি বলে শোভাযাত্রা
না, যে করে আমরা করিতা ভগবান বলছেন, হে ব্রাহ্মণগণ, তোমরা আমার পূজারী বটে, কিন্তু এত ব্রাহ্মণের মধ্যে প্রকৃত কে পূজারী আমি পরীক্ষা করে দেখে নেব। ভগবান কি করলেন? হঠাৎ আকাশে হইল ঝড় বরিশন, ছত্রভঙ্গ হয়ে গেল। ব্রাহ্মণের দল যে যেদিকে পারল ছুটে পালালো, কিন্তু সবাই চলে গেল, একজন গেল না। কে গেল না বুঝতেই পারছেন কে? হ্যাঁ, বিদ্যাবতী। বিদ্যাবতী নামে ব্রাহ্মণ ব্রাহ্মণের মতো রাজ দরবারে ফিরে যাই, আমি যে রাজার বন্ধু, রাজার বিশ্বস্ত ব্যক্তি, তাহলে তো আমার নির্মাধব সন্ধান হবে না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আশা আমি ছাড়ব না। আমি মরলেও আমি নির্মাধবের সন্ধান ততক্ষণ চালিয়ে যাব। এই বলে বাবা সবাই যখন পালিয়ে গেল, সবাই যখন রাজ দরবারে ফিরে গেল, রাজা বলছে, হ্যাঁ গো, তোমরা ফিরে এসেছো, বড় ভালো করেছো, তোমাদের জীবনটা ফিরে এসেছো, কিন্তু আমার বিদ্যাপতি গেল কোথায়? মহারাজ, তা তো আমরা বলতে পারবো না মহারাজ। যখন ব্রাহ্মণেরা চলে গেল, এদিকে ভগবান দেখে নিয়েছেন, বেছে নিয়েছেন আমার উপযুক্ত সেবাই কে, আমার উপযুক্ত ভক্ত কে। বাবা সবাই তো ভজন করে, ভজনটা তো শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে না সবাই, যাইনি তাই হরি বলব। ভজন টিকিয়ে রাখতে গেলে তার পরীক্ষার সম্মুখীন হতে হবে, আর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি আসল ভক্ত, নইলে বাবা ভক্ত নয়, তুমি সফল। এটাই বলব, তখন তুমি ভক্ত হতে পারবে না, তুমি তখন সফল হয়ে যাবে। এমন কঠিন হয়ে যাবে, এখান ছেড়ে যেতেও পারবে, সংসার ছেড়ে উঠতেও পারবে না। জায়গায় এবার যখন বৃষ্টি বাদলা থেমে গেল, সন্ধ্যার সময় আর চলছে না বাবা, পেটে ক্ষুধার জ্বালা, কণ্ঠে তৃষ্ণার জ্বালা, কোথায় যাব? বড় তৃষ্ণা, বড় ক্ষুধা, আমি কোথায় গেলে একটু অন্ন পাবো, কোথায় গেলে আমি একটু জল পাবো, এই বলে একটি বৃক্ষের তলায় বসে বসে ভাবছে, না না কোথাও যাবো না। এই গভীর জঙ্গল দিনের বেলায় পায়ে পায়ে দেখা যায় না, যদি রাত্রি হয়ে যায় কত ব্যাঘ্র বল্লুক আছে, আমায় যদি খেয়ে ফেলে আমার তো আর মানবের সন্ধান হবে না। এমন সময় বড়
পরিশ্রান্ত হয়েছে তো, তাই বৃক্ষের তলায় বসে মাগো ঘুম এসে গেছে, ঘুমিয়ে ফেলছে। এখানে অনেকের ঘুম এসে গেছে, শুধু বিদ্যাপতির নয় মা, আমাদেরও ঘুম এসে গেছে, তাই না? হ্যাঁ, মা বলি ঘুমাচ্ছি। একটা গান ছিল না, ও মা ঘুম নয়, কথাটা মন দিয়ে শুনুন মা। একটা কথায় গান ছিল না, ওই যে ঘুম পেয়েছে বাড়ি যাও, শুনুন এই গানটা কিন্তু আধুনিক গান, কিন্তু খুব তত্ত্বপূর্ণ গান। ভালো করে দেখুন, বিচার করে। ঘুম পেয়েছে বাড়ি যায়, আবার যিনি গানটা রচনা করছে কি সুন্দর কথা বলছেন দেখুন। স্বপ্ন দেখো ঘুমের ফাঁকে, কি গো বাবা, ঘুমের ফাঁকে মানে যখন ঘুমাবো না, হ্যাঁ, তাহলে গভীর ঘুম, ঘুমের ফাঁক মানে গভীর ঘুম, নাহলে ঘুমাবো না। ঘুম পেয়েছে বাড়ি যা, কার বাড়ি যাবো? জামাই বাড়ি। কার বাড়ি যাবে? জামাই বাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, না কার বাড়ি? শ্বশুর বাড়ি। জয় নিতাই। ঘুম পেয়েছে, যদি চির ঘুমে ঘুমাতে চাস তবে ওই যেখান থেকে যে বাড়ি থেকে এসেছিস সে বাড়িতে ফিরে যা। সে বাড়িতে ফিরে যেতে গেলে কৃষ্ণ নাম বল, গুরু নাম বল, আনন্দে অন্তরে আনন্দে যাবে কৃষ্ণ নাম। যখন বিদ্যাপতি বৃক্ষের তলায় পরিশ্রান্ত হয়ে সারাদিন খাওয়া নাওয়া নাই, পরিশ্রান্ত হয়ে বৃক্ষের তলায় ঘুমোচ্ছে, আর মনে মনে ভাবছে ঘুমের ফাঁকে, কি ভাবছে? বাবা, একদিকে আমার শরীর আর চলছে না, একদিকে মাধবের সন্ধান, কি করবো ঠাকুর? একটুখানি বরং ঘুমিয়ে, যদি সময় বাঁচে তাহলে না হয় ওই বনের ভেতর যাব, নইলে বনের থেকে বাইরে গিয়ে অন্য কোথাও সন্ধান করব। এই ভেবে মাগো বৃক্ষের তলায় কথাগুলো ভাবছে আর ঘুমোচ্ছে, কথাগুলো কখনো ভাবছে আবার ঘুমের ফাঁক ঢুকছে, ঢুক আসছে। জায়গায় আমরাও ভাবি না সংসার কেমন করেছে বলে, তো এই মহামারী সারা বিশ্ব থরথর করে কাঁপছে, করোনার আবহে সংসার কেমন করে গেছে। বাবা দেখুন, মহারাষ্ট্র সাক্ষাৎ হয়ে গেছে, চীন সাক্ষাৎ হয়ে গেছে, আমেরিকা সাক্ষাৎ হয়ে গেছে, পাশের রাজ্য বাংলাও সাক্ষাৎ হয়ে গেছে খালি। কিন্তু এই ঝাড়খণ্ডে এত হরিভক্ত,
এত হরি নামে প্রধান বিশ্বাস, করোনা কিছুই করতে পারে না। কিছু করছে আপনাদের এখানে করোনা হয়েছে? হ্যাঁ, আমি তো টিভিতে দেখি বসে বসে। হ্যাঁ, ঝাড়খণ্ডে একজন না দুজন প্রাণ হারিয়েছে, তারা আবার বাইরে ছিল। তবে মা গো, ও চিন্তা করে লাভ নেই। জন্মেছি যখন মরতে সবাইকে হবে। হ্যাঁ, কিসের চিন্তা? যার যেখানে আমরা হরি ভজন করি, গ্রামে হরি নামের আসর করি, গোবিন্দের শরণ নিই, আমরা মায়ের শরণ নিই, তিনি আমাদের রক্ষা করবেন। এই বিশ্বাস যাদের আছে তারা কোনোদিন এই মহামারীতে যেতে পারে না। তাই করবে মা আনন্দ। এই বিশ্বাস তাদের নাই, তাদের কিন্তু বিশ্বাস ছাড়তে হয়েছে। বিশ্বাস, গোবিন্দের প্রতি যার বিশ্বাস নাই, তাদের কিন্তু এই মহামারীতে বিশ্বাসটা ছাড়তে হয়েছে। তাই দেখুন কত বড় বিশ্বাস, মাধবের সন্ধান করবো, যত বড় বিপদ আসলো গোবিন্দের চরণে মুখী। তাই ঘুম যখন আসছে তখন ওপর থেকে গোবিন্দ বলছেন, এই যে বিদ্যাবতী, কিসের ভাবনা করছো বসে তুমি? ভাববাকে কিসের ভাবনা করছো বসে তুমি? ভাববাকে তোমার ভাবনা ভাবেনি দিদি, তুমি ভাবকে, তুমি ভাবো তাকে। এত কথা বলা সত্ত্বেও আমার ঘুম না, মনে হয় চোখ মুদ্রিত করে ধ্যান করছি। ওমা, কিসের ভাবনা ভাবছো বসে তুমি? ভাববার কে? তোমার ভাবনা ভাবেনি দিদি, তুমি ভাবো তাকে, তুমি ভাবো। রাধে রাধে বল। ঘুমটা ভেঙে গেল, চমকে উঠলেন বিদ্যাপতি। তাই তো, সত্যি সত্যি আমি নিজে বাঁচবো, আমি কি করে সুখে থাকবো, আমার দেহটা কি করে চলবে, আমি কেন ভাববো? এই কথা তো আমার ভাবনা নয়, চিন্তা মনে তিনি চিন্তা করবেন। যেখানে মরবো সেখানেই মরবো, তবে কেন হরি ভজন ছেড়ে দেবো? তাই চলছে। কিছুটা পথ অগ্রসর হয়ে সন্ধ্যার সময় দেখলেন মনের ভেতরে ছোট্ট ছোট্ট লতা পাতা দিয়ে কুটির তৈরি করা, টিপটিপ করে আলো জ্বলছে দূর থেকে। সামনে এগিয়ে গেলেন, কি দেখলেন? সামনাসামনি যখন হলেন, ও মা, কতগুলো বাড়ি রয়েছে গো, আমি ভয়ে মরেছিলাম। ওই তো একজন সুন্দরী রমণী প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার সময় আসছে, সন্ধ্যা প্রদীপ জ্বালাবে তুলসী তলায়। আহা, কি সুন্দর দেখতে গো তুমি। কে গো? এই বনের মাঝখানে কোনো দেবী না তুমি কোনো নারী গো? বলো না কে, বলো কে তুমি? বলো বলো বলো
দেখাবে না ব্রাহ্মণ বলছে আমাকে হ্যাঁ, চিনিয়ে না। হ্যাঁ বারোটা আমি কে জানো? আমি পথহারা পথি আমি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা